কারণ আই হ্যাভ এ প্ল্যান। খেয়াল করবেন। উনি বলেছেন কিন্তু এখন ব্যক্ত করেননি। আজকে কিছু দেখলাম প্রেস কনফারেন্স করেছিলেন, ওইখানে কিছু কথা সে বলেছে। কিছু অর্থাৎ তিনি বলেছে, যা জি। বলতে চেয়েছেন, একটা নতুন বাংলাদেশ তিনি গড়তে চান, যার ভবিষ্যৎ থাকবে এবং সেখানে মূল কেন্দ্রবিন্দু হবে মানুষ এবং সেখানে নারীদের অধিকারটা সুনিশ্চিত করতে চাচ্ছেন। কারণ জনসংখ্যার ৫১% সে নারী। তাহলে তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এখানে নারী অধিকার, নারী নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা এবং তিনি বোঝাতে চাচ্ছেন যে নতুন রাজনীতি যেটা হবে সেখানে শুধুমাত্র তথাকথিত রাজনীতি বক্তব্য না থেকে বিষয়ভিত্তিক কথা বলতে হবে। যেমন কৃষি, শিল্প, বাণিজ্য এই সমস্ত বিষয়ে জোর দিয়েছেন যে সময় কম। পানি, পানির উপর কথা বলেছেন। ঢাকা টাউনে পানির সমস্যা চরমভাবে দেখা দিবে। বুড়িগঙ্গা নষ্ট হয়ে গেছে, শীতলক্ষ্যা নষ্ট হয়ে গেছে। এখন অন্য জায়গাতে পানি আনা হচ্ছে, এরও ১২ বছর থাকবে না। এই যে কতগুলি বাস্তব ভিত্তিক কথা চিন্তা করেছেন, এটাই সম্ভবত তিনি বলেছেন আজকে আমি কিছু ব্যক্ত করলাম। অর্থাৎ তার মূল বক্তব্য হচ্ছে তথাকথিত রাজনীতিতে কথায়, কথায় রাজনীতি সমস্যার সাথে যুক্ত নাই। আবেগপ্রবণ কথাবার্তা, অতি বিলাসী কথাবার্তা। উনি চাচ্ছেন এই জিনিসগুলো থেকে ফিরে আসা। ফিরে এসে বিষয়ভিত্তিক আলাপ আলোচনা করা। যেমন কৃষির উপর কথা বলেছেন যে কৃষি কি করা যায়? কেমনে উন্নয়ন করা যায়? সেই চিন্তা করেন এখনই। এই যে বিষয়গুলো দেখেন, এটা কিন্তু নতুন কিছু না। এটা সব পার্টি বলেছে, সব দলই বলেছে, অতীতও বলেছে। একটু পার্থক্য হলেই তিনি জোর দিয়ে বলেছেন যে বিষয়ভিত্তিক উপস্থাপনা, বিষয়ভিত্তিক পরিকল্পনা অতি জরুরি। যেমন ৪ কোটি পরিবারকে তিনি বলেছেন রেশনিং কার্ড সিস্টেমে নিয়ে আসবেন। এটা একটা পরিকল্পনা। প্রশ্ন হচ্ছে এগুলোর সাথে বাস্তবতা কতটুকু মিল আছে? আপনার কথার বক্তব্য যেটা বলেছেন সমস্যা তো সবাই জানে। সমাধানের জন্য আপনি কি করতে চান? দ্যাট ইস এ প্ল্যান। সেটা তিনি এখনো বলেননি। উনি বলে যাচ্ছেন আপনাকে বলতে হবে যখন কোন বক্তব্য দিবেন রাজনৈতিক কোন দলের চিফ হিসাবে দলের পক্ষ থেকে আপনাকে সমস্যার কথা বলতে হবে এবং সমাধানের জন্য সুস্পষ্ট নীতিমালাটা কি আপনি এবং ওই নীতিমালার অল্টারনেটিভটা কি আছে? এই জিনিসটা এখনো তার কাছ থেকে বেরিয়ে আসে নাই কিন্তু। এখনো আমি মনে করি ধূম্রতার সৃষ্টি করা আছে এখানে। এটা দেখে হয়তো তার লোকজন, দলের লোকজন বা তাকে যারা চিনে জানে তারা হয়তো মনে করতে পারে অনেক কিছু বলে ফেলেছে। আল্টিমেটলি আপনাকে চিন্তা করতে হবে কিন্তু। আমি পানি খেতে চাচ্ছি। আমার হাতে যদি গ্লাসে যদি পানি না থাকে, তাহলে তো পানির উপরে বক্তৃতা দিয়ে লাভ নেই। সেমিনার, সিম্পোজিয়াম বলেছেন যেখানে করবেন সেমিনার, সিম্পোজিয়াম, টক শো থেকে শুরু সব জায়গায় বলেছেন এই বিষয়গুলোর উপরে আলোচনা করেন। এই যে আলোচনা করেন, উনি একটা উদাহরণ দিয়েছেন ২০১০ সালে যখন উনি ইংল্যান্ডে ছিলেন, তখন তিনি দেখেছেন ইলেকশন দেখেছেন। কনজারভেটিভ লেবার পার্টির সাথে ইলেকশন হচ্ছে, কি হচ্ছে? যে বাসের যে ভ্রমণটা ২০ মিনিট, সেটা কিভাবে কমায় আনা যায়? ৫ মিনিট কমায় আনা, ৩ মিনিট কমায় আনা যায় কিনা? অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন, তারা হিসাব করছে সমস্যাটা কি হলো? মানে আমি এটা করতে চাই। মানে কথা বলতে চাই না। অ্যাম্বুলেন্সের অ্যারাইভিং টাইমটা মানে ৫ মিনিট কমানো যায় কিনা? অ্যাম্বুলেন্স বিভিন্ন কিন্তু এটাও চিন্তা করতে হবে যে আমাদের বাংলাদেশে ট্রাফিক জ্যামটা কেন হয়? এটার কারণটা হচ্ছে গাড়ির সংখ্যা বেশি, প্রতিদিন গাড়ি আসতেছে। এখনো তিনি কি পারবেন গাড়ির রেশনিং করে দিতে? আর গাড়ি আসবে না। রাস্তা কম, স্পেস কম। এই যে ঢাকা সিটির উপরে মেট্রো রেল হয়েছে, অনেক লক্ষ, লক্ষ প্যাসেঞ্জার যে যাওয়া আসা করতেছে কিন্তু। তারপরেও কি গাড়ি কম আছে? ডেইলি আসতেছে। আজ কমই দেখলাম দেখেন ২ ঘন্টা লাগছে আমার এখানে সচিবালয়ের সামনে থেকে আমার ডিওএইচএস আসতে লাগছে। কেন লাগছে? এটা কি মুখের কথাতে হবে? না। আপনি দেখেন ভাটা টাউনের বাসগুলি কোথায় আছে? বাসগুলো যেখানে আছে সেটা কিন্তু বাস স্ট্যান্ড না। মহাখালী বাস স্ট্যান্ডের বাইরে সমস্ত বাস দাঁড়ায় থাকে। বাস দাঁড়ায় থাকতে মানুষ এমনিতেও রাস্তা ছোট হয়ে গেল। এবং তাদের কিছু বলা যাবে না কিন্তু। বলতে গেলেই কিন্তু সেখানে আন্দোলন শুরু হয়ে যাবে। এই যে ঢাকা টাউনে কোন নাই। বাস ভিড়াট। বাস স্টেশনগুলি নাই এখন। বিআরটির বাস তো নাই এখন। এগুলো কি করবেন? এই বাস্তব কথা বলতে হবে কিন্তু আপনাকে। ঢাকা টাউনে কতটুকু রাস্তা আছে পাকা, কতটুকু কাঁচা, কতটুকু লেন আছে, কি প্রয়োজন, ট্রাফিক সিস্টেম কেন চলতেছে না, ট্রাফিক সংখ্যা কম আছে। এগুলোর সাথে কিন্তু প্ল্যান এবং অর্থ দূরে প্রচলিত আছে। আমি শুধু বলে গেলাম যে আমার একটা প্ল্যান আছে ভালো করতে চাই। বকিস বক্তব্য দিয়ে লাভ নেই কিন্তু। সেমিনার বক্তব্য দিয়ে লাভ কি? একাডেমিক বক্তব্য দিয়ে লাভ কি? আপনাকে প্রমাণ করতে হবে ঢাকা টাউনে যদি আপনি মোটামুটি যদি মানুষকে যাতায়াত যোগ্য করতে চান, সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিদিন গাড়ি আসতেছে। কেন আসতেছে গাড়ি? তাহলে গাড়ি যারা ইম্পোর্ট করতেছে তাদের সংখ্যাটা কমায় দেন। ওদিকে আরো ট্যাক্স বাড়ায় দেন এখানে যারা আনতে চায়। দেখবেন নিয়ম তো আছে এগুলি। কিন্তু সেগুলো আপনি দেখেন লাল বাতি নীল বাতি চলতো আগে, এখন জ্বলে না। এখন দেখি মাঝে, মাঝে জ্বলে না।
এই যে আইন শৃঙ্খলা হবে এগুলি চলতেছে না তো। এগুলি হচ্ছে বাস্তবতা। ওই যে বললেন আলোচনা করতেছে বাসের সময় বা কতটুকু কমায় আনা যায়, অ্যাম্বুলেন্স দ্রুত কেমনে আসতে পারে। এটা ঢাকা হবে না তো। যদি ট্রাফিক জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে তাহলে অ্যাম্বুলেন্স কি করবে? হ্যাঁ? উড়াল দিবে? লাভ নাই তো। আপনি হেলিকপ্টার দিবেন? লাভ নাই তো আপনার। আপনার মেইন কথা হচ্ছে কতটুকু রাস্তা ঢাকায় প্রয়োজন। জনসংখ্যা তো ৩ কোটি হয়ে গেছে। তো এই জনসংখ্যা কি আপনি ডিসপার্স করতে পারবেন? ঢাকার বাইরে নিয়ে যেতে পারবেন? পারবেন না। ওই চিন্তাগুলো হচ্ছে মৌলিক চিন্তা। প্ল্যান হচ্ছে ওইটাই, যদি এগুলি পারে। না পারলে হবে না তো। আজকে দেখেন ঢাকাতে কি প্রয়োজন বাংলাদেশে? আমি তো মনে করি বাংলাদেশে এতগুলি টিভি, ৩৮ টা টিভি আছে। আমি প্ল্যানের কথা বলছি আপনাকে। এখন মুখ্য প্রয়োজনটা কি? কমপক্ষে ৫ টা টিভি থাকবে। শুধু কৃষিভিত্তিক আলোচনা করবে। কমপক্ষে ২ টা টিভি থাকবে ইন্ডাস্ট্রি আলোচনা করবে। কমপক্ষে ২ টা টিভি থাকবে আমাদের বিভিন্ন সেক্টর ওয়াইজ আলোচনা করবে। ফুল টাইম বিজ্ঞাপন থাকবে কিন্তু। এবং কমপক্ষে ২ থেকে ৩ টা টক শো চ্যানেল থাকবে শুধু ইংরেজি টক শো করবে। কারণ কি? এগুলো উন্নয়ন। ইংরেজি বলতে হবে আপনাকে। আপনার তো এখানে গ্লোবাল ভিলেজ তো। আপনার কথা বাংলা তো সবাই বুঝবে, বাঙালিরা বুঝবে। আপনার তো আপনার কথা ছড়াই দিতে হবে তো। এই যে ছড়াই দিতে হবে, দেখেন আমি আপনাকে আগেও বলছি যে আমি নিজেও দেখেছি। কোন চ্যানেল ইংরেজি টক শো করতে রাজি হয় না। আমি কিন্তু একটা জিনিস চালু করেছিলাম ১০০ পর্যন্ত প্রায় বন্ধ করে দিলাম সেটাকে। কারণ এখানেও কিন্তু গেস্টের ঘাটতি আছে। কোন বড় নেতা, কোন বড় আমলা বা কোন বুদ্ধিজীবী তারা ইংরেজিতে টক শো করে তারা কিন্তু কমফোর্ট ফিল করেন। অর্থাৎ ভাষাগত দুর্বলতা আছে। লিখতে ভালো পারেন, বলতে পারেন না। এই যে বিষয়গুলি ঘটছে, এটাও কিন্তু I have a plan অন্তর্ভুক্ত হতে হবে। জাতিকে যদি আগায় নিতে চান, আপনার ভাষাটা করে আন্তর্জাতিক ভাষায় চলে আসতে হবে কিন্তু। এখানে হীনমন্যতা করবেন না কিন্তু। আমি বাংলা ভাষার কথা বলব না। আমাকে এক নেতা বলেছিলেন, বড় বিখ্যাত এক নেতা কিন্তু। উনি কথা দিলেন আমাকে আসবে ইংরেজি টক শোতে। যখন তাকে ফোন করলাম আমি সকাল ১০ টায় যে, "আপনি ২ টায় চলে আসেন।" বলে, "আসবো।" বিষয়বস্তু কি? বিষয়বস্তু ইংরেজিতে বলছি। বলে, "ইংরেজিতে বললেন কেন?" আমি ইংরেজিতে। "আমি ইংরেজিতে যাব না। আমি পারব না কারণ আমি নীতিগতভাবে বিপক্ষে।" আমি নীতিগত বিপক্ষে। আমি তাকে বলেছি, "You should commit suicide in Bangladesh. সুইসাইড। আপনাকে দরকার নাই দেশে। আপনি বলতেছেন ইংরেজি বলবেন না। কেন বলবেন না আপনি? আপনার বাংলা কি সবাই বুঝবে? আপনি বড় নেতা, এটা বললেন কেন? আপনি বলতে পারতেন যে ইংরেজি হয়তো ভালো কথা, উৎসাহ করলাম। আরো সুন্দর হলো কেন? কিন্তু উনি যেহেতু ইংরেজি বলতে পারেন না ভালোভাবে, উনি অন্য কথা বললেন কিন্তু। আমি সেই জন্যই বললাম, বাংলাদেশে যা প্রয়োজন এই মুহূর্তে, ইয়াং জেনারেশন এর জন্য শুধু ইয়াংদের কথাবার্তা বলার জন্য টিভি চ্যানেলে সময় দেওয়া উচিত। অথবা যুব সমাজকে অ্যাওয়ার্ড করার জন্য। বিভিন্ন সমস্যা আইটি সেক্টরকে নিয়ে কথা বলার জন্য। আশা যেমন স্পোর্টস আছে না? স্পোর্টস টিভি আছে না? হচ্ছে তো। স্পোর্টস হতে পারলে এগুলো হতে পারবে না কেন? কারণ দেশের ভিতরে ওই চিন্তাটা নাই। আমি দেশটাকে 21st সেঞ্চুরি তে কোথায় নিয়ে যেতে পারি? কোথায় আগায় দিতে পারি? সেটা নাই। আমি শুধু কথায়, কথায় টিভি সংখ্যা বাড়ায় দিলাম ৩৮ টা। লাভটা কি? ৩৮ টা টিভিতে যে ডেইলি টক শো করেন, আপনাকে প্রতিদিন কমপক্ষে ২০০ লোক দরকার। অতএব টক শো ফল করে যাবে। বক্তব্য হয়ে যাবে বাচ্চাদের মতো। একই ব্যক্তি ৩ জায়গায় যাবে, মাথা-টাথা খারাপ হয়ে যাবে এবং সাধনা হবে না, পড়ালেখা হবে না কেন? এই যে আমরা টেক্সট বই পড়তে পারতেছি না। আমরা সব তো পেপার পড়ে কথা বলি তো। এটাও কিন্তু দুর্বলতা। I have a plan তে রেডি থাকতে হবে। প্ল্যানটা কি হবে? সবগুলো জিনিস হতে হবে সুসমন্বিত। ধরেন আমাদের গার্মেন্টস এর কথা বলছেন। এটার সমস্যা, সমাধান। আমাদের চামড়া শিল্প আছে। সবচেয়ে বড় কথা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওষুধ শিল্প। বিরাট শিল্প কিন্তু এটা। আমাদের এখানে যে আছে আমরা বিদেশে যাচ্ছি কিন্তু। আরো দরকার কিন্তু। এখানে সেমিকন্ডাক্টর দেখেন। নতুন একটা পদক্ষেপ নিয়ে দেখেন। এর প্রচুর চাহিদা। বিলিয়ন ডলার চাহিদা আছে এখানে। আমরা কিন্তু এটা বিকশিত করতে পারি না। এবং এটার কোন প্রচার নাই কিন্তু। আমি একবার চেষ্টা করে আনাছিলাম কিন্তু। সেমিকন্ডাক্টর আনসারলাম একজনের বক্তৃতাতে কথা বলছেন কিন্তু ২ জন পণ্ডিত। একজন তো উদ্যোক্তা ছিলেন, আনছেন। উনি সিলিকন ভ্যালিতে থাকেন। এখানে আসলেন ডক্টর এনায়েত। ভালো। উনি অনেক কিছু করেছেন কিন্তু সমর্থন পাননি কিন্তু। এই যে খাতগুলো আমাদের এখন ফরেন কারেন্সি আনতে পারে, বিদেশি আর্নিং হতে পারে, আমরা লোন দিচ্ছি না। আপনি জুটের কথা বলেন না কেন? জুট নিয়ে কিন্তু কোন টিভিতে, কোন চ্যানেলে কথাবার্তা নাই কিন্তু। ধরে নিয়েছে মরে গেছে এটা। তাই কি তাই? না। কোরবানির আগে তো আপনি ঘন, ঘন টক শো করতে পারেন এই চামড়া নিয়ে। ও হবে না কিন্তু। এইগুলি হচ্ছে প্ল্যান। অর্থাৎ বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যার সমস্যাটা আছে সমাধানের উপায় কি? সমস্যা সবাই জানে কম বেশি। সমাধানটা কিন্তু সেভাবে দিতে পারছে না। দিচ্ছেন, কিন্তু সমাধানের সাথে কিন্তু বাস্তবতা নাই। আবার ওই সমাধানের সাথে বাস্তবতার সাথে আর্থিক যোগানটা কি হবে সেটাও নেই। কারা এটা করে ইমপ্লিমেন্ট করবে? ইমপ্লিমেন্ট এ কি ওই তথাকথিত লোকেরা করবে? না যারা জানে তারাই করবে? নাই।
এই হচ্ছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। ঢুকাই দেন আর একটা কথা যে মন্ত্রিসভাটা কেমনে হবে, কতজনের হবে, কোন মন্ত্রণালয়ে কে পাবে, এটা কি তাই হবে? যারা খুশি পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, পানি মন্ত্রী বানাবেন, যে বুঝেন তারে বানাবেন, অতীতের তো করেন না। আপনি বন্টনটা করেন ঠিক যুগের চাহিদার সাথে মিলে, যে যেটা বোঝে তাকে সেই লাইনে তাকে সেই মন্ত্রণালয়ে বসায় দেন। আপনার দেখবেন চেহারা ঘুরে যাবে দেশে। বেশি কাজ করতে হবে তা না। আপনার কাজ শুধু শোনেন তো, যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান প্রমাণ করতে পারেন তিনি সৎ, তিনি সৎ অথবা ন্যূনতম তিনি জিয়াউর রহমান, ন্যূনতম তিনি খালেদা জিয়া, কথার কথা বলছি আমি। আমাদের কাছে যেটা আছে এ পর্যন্ত, আপনি প্রমাণ করতে পারেন যে না আমি অবৈধ পয়সা খাই না। আমি অবৈধ কাজকে অনুমোদন করি না। কিন্তু আমি অবৈধ কাজ আমি নিজে করি না, কিন্তু আমি দলের জন্য করতে দেই। ওর লাভটা ঢুকি। ব্যক্তিকে কিন্তু সৎ হতে হবে, প্লাস দলের জন্য আপনি এমন কিছু করবেন না বা নিজের বাহিনীর জন্য যেটা নাকি অসৎ হয়ে গেল, যেটা নৈতিকতার বিরোধী হয়ে গেল। তো এটা হবে না কিন্তু। এটা প্ল্যানে নিয়ে আসেন না কেন? আপনি প্ল্যানে নিয়ে আসেন, আমি একটা সমাজ গড়তে চাই যেখানে মানুষ তৈরি হবে। আমি একটা সমাজ গড়তে চাই যেখানে মনুষ্যত্ববোধ তৈরি করব। আমি একটা সমাজ গড়তে চাই যেখানে নারীদের নিরাপত্তা প্রচন্ডভাবে থাকবে। আমি একটা সমাজ গড়তে চাই যেখানে শিশুরা একটু সামান্য ৩ বছর হলে কিন্ডারগার্টেনে ভর্তি হয়ে যাচ্ছে এখানে। কেন? পৃথিবীর কোন দেশে আছে? তারাই যেহেতু লন্ডন ছিল, ওখানে কি ৩ বছর ভর্তি হতে পারবে সে? না। তো বাংলাদেশে কিন্ডারগার্টেন জন্মের পরে ২ বছর পরে রেজিস্ট্রেশন করতো কেন? এগুলো আপনি দেখেন, শিক্ষা খাতকে হাত দিতে হবে। এই যে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলছে, এটা চলতে পারবে না। এটা মুখে বলা সহজ। বাস্তবে করেন, প্রতিবাদ হবে। আপনাকে অনেকভাবে সংজ্ঞা দিবে। এই তুই করতে যান, হবে না কিন্তু। এই যে হবে না কথাটা বললাম, এটা অভিজ্ঞতা থেকে ইতিহাস থেকে বলতেছি। এইখানে বলেন I have a plan। তো প্ল্যানটা কি? বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আছে। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স গুলো ঠিক থাকবে? শিক্ষকরা কি রাজনীতি করবে? এই যে জোটবদ্ধ, ইউনিভার্সিটি কিভাবে চলবে? আসেন, সচিবালয়ে কি রাজনীতি চলবে? দেখেন, এখন সৎ লোকের কিভাবে হবে? পিএসসি কি ডাইরেক্টর সাজান? পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসটা কি? যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না অতীতের গদবাঁধা প্রশ্ন আছে? এগুলি দেখার ব্যাপার আছে কিন্তু। কোর্টটা কিভাবে চলতেছে? উকিল সাহেবরা যে প্র্যাকটিস করতেছেন, তারা কি আদৌ প্র্যাকটিস করতেছেন? অধিকাংশ করতেছেন তদবির, ল তদবির। আজকে জুডিশিয়ারি কিন্তু করাপশনে ভরে গেছে। এটা কিন্তু বিচারপতিরাও জানেন, তারাও তো একসময় আইনজীবী ছিলেন। তারাও তো এটা করছেন। অনেকে তো করছেন এটা। তো এটাও বুঝতে হবে, জুডিশিয়ারি ঠিক করতে হলে শুধু মুখে বললে হবে না। সেপারেশন অফ জুডিশিয়ারি লাভ একটা ধাপ করছেন কিন্তু। এখন সেপারেশন করার সাথে, সাথে এখানে বাজেট আসতে হবে পার্লামেন্ট থেকে। এখানে দেখতে হবে বিচারপতি কারা হয়। সেখানে স্বচ্ছতা আছে কিনা। এগুলো দেখার ব্যাপার। চিফ ম্যাটার পুলিশ সিএমএ কে হয়? এখন পুলিশ বিভাগে যাবেন, ওখানে একই কথা আছে। এসপি কে হবে? কমিশনার কে হবে? ডিআইজি কে হবে? কোথায় কাকে বসাবেন? এটা কি স্বজনপ্রীতি হবে? না যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসায় দেবেন। দেশ ঠিক করতে থাকেন। দেশ ঠিক করতে কিন্তু আপনাকে মহামানব হওয়ার দরকার নাই। আপনাকে দরকার লৌহ মানব হওয়ার দরকার। এখন আমি যেটা বলি যে তারেক জিয়া যেহেতু চিন্তা করতেছেন, দেশ ১৭ বছর পর দেশে আসছেন, তিনি অনেক কিছু বিদেশ থেকে দেখেছেন। কিন্তু মানুষের সামনে এসে তার চরিত্র বোঝেন নাই কিন্তু। তিনি দেখবেন যে তাকে হা বলতেছে সেই পরে না বলতেছে। যে তাকে ভালোবাসতেছে সেই তার ষড়যন্ত্র করতেছে। এটা তো সামনাসামনি। এখন অনেক কিছু তিনি ফেস করবেন। রাজনীতি কিছু পলিমিক্স আছে, কিছু ট্রিকস আছে কিন্তু। এর নতুনত্ব কিন্তু। এর মধ্যে দিয়ে যদি তিনি বলেন তার তো ২১ দফা, তার তো ৩১ দফা আছে। যেহেতু আপনার ৩১ দফা আছে, হাইলাইট করেন। আপনার দফার মধ্যে সবই তো আছে। আবার নতুন করে প্ল্যান অর্থ কি এটা? এগুলো যদি পারেন, আপনি বলেছেন এটা করবেন, সেটা করবেন, সব আছে। আপনি একটা করেন। আপনি কি সাংবাদিক কমিশন করতে চাইছেন? প্রেস স্বাধীনতা বলতে হচ্ছে, এটা মুখের কথা। আপনি কি পারবেন? জরুরি যে ইটা এই আইনটা বাতিল করতে? যে ইমার্জেন্সি ল যেটা বাতিল করতে পারবেন? ঘুইরা ফিরা কিন্তু তালি দিবেন। দিবেন যাদেরকে সে কি করবে ঘুরে ফিরে আবার সে সাংবাদিক বাঁধেন, কথা বলতে পারে না, ভয়েস ধরে ফেলান। এগুলো হবে না। তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে বিদ্যমান সমাজ কাঠামোতে যা কিছু সমাজের উন্নয়নকে বাধা দিচ্ছে, যা কিছু ক্রাশ করে যাচ্ছে, যা কিছু মানুষ তৈরি করতে পারতেছে না, যা কিছু শুধু মানুষ শুধু জন্মগত হয়ে মানুষ হচ্ছে, ওটাকে ক্রাশ করেন, ধরেন। ওটা হচ্ছে প্ল্যান। প্ল্যানটা তৈরি। প্ল্যান তো বেশি জরুরি কিছু, প্ল্যান তো অত্যাচারিত কিছু না। কিন্তু এগুলি বক্তৃতায় বলা যেত সোজা। বাস্তব কঠিন। আমি তো আগেই বলছি, বাংলাদেশে ঠিক করতে হলে আগে মানুষ লাগবে। মানুষের একটা ভিশন, মিশন, প্ল্যান যেটা বললেন আরকি। কোন দলের মধ্যে আছে প্ল্যানটা আছে, সেই দল কি প্রস্তুত?
আমি যদি বলি বিএনপি কি প্রস্তুত, জামাত কি প্রস্তুত, আওয়ামী লীগ তো এখন নাই, বা আরো যারা তারা কি প্রস্তুত? আমার দৃষ্টিতে না, আংশিক প্রস্তুত। একজন নেতা হবেন মহামানব আর সব হবেন নিম্নমানব, এটা হয় নাকি? এই যে গ্যাপটা, একজন আকাশের মানব আর একজন খবর নেই, এই গ্যাপে কিন্তু একটা দেশ উন্নতি হবে না, দলেরও কিন্তু সুসংগত বেস হবে না কিন্তু। এই জিনিসগুলো ভাবতে হবে আমাদের সবাই। বিশেষ করে তারা যে আজকে প্রেস কনফারেন্স করলে তিনি কিছু কথা বলেছেন, ওর প্রশ্ন উত্তর দিচ্ছেন। এই যে কথাগুলি বলা, ধরেন সবচেয়ে বড় কথা হলো একটা দল গঠন করে কেন? দল গঠনের সামনে ঢাকা টাউনে ধরেন বাস স্ট্যান্ড বললাম আগেই, একটা বাস স্ট্যান্ড নাই যেখানে বাস রাখতে পারবে। আপনি একটা জায়গায় যাবেন, আমার গাড়ি রাখার জায়গা নেই। ট্রাফিক কি করতেছে? সে ধরে, ধরে ফাইন করতেছে। এইদিকে ইদানিং কি করছে? ছবি তুলে নিয়ে যাচ্ছে, ভিডিও। ফাইন করে দিল সে। এগুলি কোন যন্ত্রণা? এটা কি প্ল্যানের অংশ? না। আপনি কিন্তু বলছেন একটা বাসের কথা বলছেন লন্ডনে। তো বাংলাদেশে যখন আমি একটা গাড়ি রাখতে গেলাম, হুট করে এসে এটাকে ফাইন করে দিল। চলে গেল যে। আমি কেস খেয়ে গেলাম। এগুলি কেন হচ্ছে? কারণ আপনার জায়গা নাই তো। আমি যাবো আপনার বাসায় বেড়াইতে বা জরুরি কাজে অফিসে যাবো। অফিসের সামনে গাড়ি রাখার জায়গা নেই। আমি গাড়ি রাখবো কোথায়? ওই শাহবাগের সামনে রাখেন। রেখে ঘুরে আসেন ১ ঘন্টা লাগবে সময়। এটা কি রাষ্ট্র ব্যবস্থা হলো? আপনি মানুষের কথা বলছেন, তো মানুষের জন্য সুবিধা সৃষ্টি করে। আমি তো তারা যাকে বলবো, আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে বাস্তবে। আদৌ আপনি পারবেন কিনা? কোথা আচ্ছা ঢাকার দিকে তাকান না। ঢাকা সিটি যদি আপনি বাসযোগ্য করতে চান, চলাচলের সুবিধা করতে চান, আপনি কি পারবেন আমাদের যাতায়াতের সুবিধা করতে? আমি ধানমন্ডি যেতে চাই, ঠিক ঘড়ি কাটাকাটি ২০ মিনিটে। আমাকে দেন। আমি যাবো গুলিস্তান, ০.৫ ঘন্টা যেতে চাই। দেন? পারবেন না। কারণ আপনার বিভিন্ন সমস্যা, বাস, ট্রাক, রিক্সা এ তো আছেই। পারছেন? রিক্সা বন্ধ করতে যাবেন, প্রতিবাদ হবে। অটো রিক্সা বন্ধ করবেন, একই অবস্থা হবে। আবার ওই যে নতুন বেরিয়েছে প্যাডেল হবে কিন্তু। এগুলি কিন্তু তারা যে আরো বুঝতে হবে। লন্ডনে ১৭ বছর ছিলেন, যা দেখেছেন উন্নত সমাজ। ওটা আপনি যত কম বলবেন ভালো। আপনি অনুন্নত একটা সমাজকে কিভাবে তৈরি করতে পারবেন, সেই মডেলে চলে আসে। সেই মডেলটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক মডেল। জমি কমে যাচ্ছে, উর্বরতা কমে যাচ্ছে, হাউজিং হচ্ছে, বাড়িঘর হচ্ছে। এখানে কি করবেন? রাজুকে ঠিক করতে পারবেন? পারবেন না। নিয়ম কানুনে পারবেন। বাস্তবে পারবেন? একটা জায়গায় যখন হাত দিতে যাবেন, সমস্যা দেখবেন। কারা বসে আছে? সব জায়গায় কুচক্রী মহল বসে রয়েছে। ব্যর্থ করে দিতে পারে সবাইকে। আর যেহেতু আমাদের ভিতরে সবচেয়ে বড় কথা হলো কি সামরিক হামলাতন্ত্র আছে। প্রশাসনের ভিতরে কিন্তু সততা নাই। অধিকাংশের ভিতরে স্বচ্ছতা নাই। এই লোকগুলিকে আপনি কিভাবে I have a plan আনতে আনবেন? প্ল্যান করবে আপনার মেয়াদ তো ৫ বছর। ৫ বছর পরে আপনাকে আবার ক্যারেক্টার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন করতে হবে। কিন্তু এই ৫ বছরে আপনার আর্থিক অবস্থাটা কি? বৈদেশিক মুদ্রার কথা বলতে পারেন, আমি বাড়াতে চাই। কি বাড়াবেন আপনি? এখন $৩০ বিলিয়ন ক্রস করছে। ধরেন বিএনপি ক্ষমতায় গেল। বিএনপি ক্ষমতা গেলে বাড়ার ক্ষেত্রে তো কিছু বাস্তব পদক্ষেপ দরকার আছে। তখন তো দলীয় লোক চলে আসবে। আর দলীয় লোকদেরকে মাইনাস করে আপনি কতটুকু কাজ করতে পারবেন? এই যে এমপি সাহেবরা আসবে, তাদের তো বন্টন আছে। তাদেরও তো ভিশন মিশন আছে। এলাকার উন্নয়ন। সবচেয়ে বড় কথা হলো, আপনি লন্ডনে ছিলেন। দেখেছেন তো প্ল্যানিংটা কিভাবে করে? বাৎসরিক বাজেটটা। বাজেটের টাকা যাবে সমতা ভিত্তিতে। পুরো বাংলাদেশের চিত্র আপনার সামনে আছে কিন্তু। কোন ডিস্ট্রিক্টে কত টাকা যাবে? না। যদি মন্ত্রী হয় অর্থমন্ত্রী, উনি সব টাকা অনেক টাকা তার কাছে রয়ে যাবেন। এই যে মন্ত্রীর অ্যালোকেশন উল্টাপাল্টা করে ফেলায়, এটা বন্ধ করেন। মন্ত্রিসভা হয় মাত্র ২৫ জনের। অনলি 25। আপনি প্রতিমন্ত্রী বানান, অসুবিধা নেই। কিন্তু মন্ত্রীগিরি করবেন কম, এটা কি পারবেন? সাইজ অফ দ্য গভর্নমেন্ট কি হবে? সবকিছু এগুলি হচ্ছে তার প্ল্যান। আপনি দেখেছেন লন্ডনে, সব দেখেছেন আপনি। কিন্তু সেগুলি বাস্তব বাংলাদেশ করতে পারবেন না। তবে বাংলাদেশের আলোকে আপনি সেই চিন্তাগুলোকে নতুনভাবে প্রয়োগ করতে পারেন। দ্যাট ইস দ্য কোয়েশ্চেন। আমি তো সেটা বলছি। সেটাকে করতে হবে এবং আপনি যদি পারেন, আপনি কামিয়াবি হবেন। নতুবা I have a plan ব্যাখ্যা তো শুরু করছেন তো। আপনার এই প্ল্যান গুলো কিন্তু আপনি ৩১ দফা দূরে যেতে পারেন। এগুলো নতুনত্ব নাই কিন্তু। আপনি সাংবাদিকতার স্বাধীনতার কথা বলছেন। আপনি কি এনশিওর করতে পারবেন? সাংবাদিকের স্বাধীনতা সম্ভবত এক জিনিস। সাংবাদিক কষ্ট করে সংবাদ নিয়ে আসলো, অফিসে জমা দিল। চিফ রিপোর্টার, নিউজ এডিটর ওটা বাদ দিয়ে দিল। অথবা
ওই সংবাদ ধারণ করে তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে ফেলেন। তো যে সাংবাদিক কষ্ট করে অনুসন্ধান রিপোর্টটা তৈরি করলো তার কি হবে? হবে না। আপনাকে বুঝতে হবে এই যে আপনি ইংল্যান্ডে দেখেছেন তো এটা। দেখতে হবে তো এটা আপনাকে। সেই ক্ষেত্রে আপনি বুঝতে প্রেস কাউন্সিল আছে কি কাজ করে? ওখানে কিভাবে কাজ হয়? তো প্রত্যেকটা কমিশন কিভাবে কাজ করতেছে? এই যে শেয়ার মার্কেট ঠিক করতে যাবেন আপনি। এখন তো মনে করেন বিএনপির লোকজন দাঁড়ায় আছে ক্ষমতা যাবে। শেয়ার মার্কেটে হাত দিবে দাঁড়ায় আছে কিন্তু এটা। তো শেয়ার মার্কেট আর ক্যাপিটাল মার্কেট ফান্ডামেন্টাল বেসিস অফ দ্য ইকোনমি। এটা ঠিক করবেন কিভাবে? ব্যাংকগুলির যে অবস্থা হয়েছে আপনার, এতগুলি ব্যাংক দরকার নেই তো বাংলাদেশে। মার্জার হচ্ছে, ভবিষ্যতে হবে। এগুলো করতে সময় লাগবে। আপনার মেয়াদ তো ৫ বছর। ভালো করতে হলে আরো ৫ বছর যাবেন আপনি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম পলিসি আনতে হবে কিন্তু। সেটা আপনি মুখে বললে হবে না তো। আপনাকে বাস্তবে দেখাতে ম্যাথমেটিক্যালি এইটা সম্ভব, এটা সম্ভব না, এটা সম্ভব। সেটাই হবে সত্যিকার অর্থে দেশপ্রেমিক ভিত্তিতে কাজ করা। আর যদি বোমবাস্টিক ওয়েতে বাজেট দিয়ে ফেলেন, আমার টাকা আছে ৳২ বাজেট ৳৫ দিয়ে ফেলেছি। ঘাটতি বাজেট হয়ে গেছে এমনি। তারপরে ব্যাংক থেকে লোন করব, বন্ড বিক্রি করব, এই শেয়ার মার্কেটে টাকা তুলবো। এভাবে দেশ চলতে পারে না তো। আপনি যদি প্রমাণ করতে পারেন ইকোনমিক স্ট্রাকচারটা কি হবে? এই যে ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, বিভিন্ন মার্কেট থেকে টাকা আসতে হবে। আপনার আপনার ইকোনমির তো ব্যাংক বেসড। বাংলাদেশের শিল্পটা হচ্ছে ব্যাংক বেসড, ব্যাংক নির্ভরশীল। এটা পৃথিবীর কোন দেশে আছে এভাবে? ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করবেন, হ্যাঁ? আপনার টাকা নাই। আপনি ৳১০ দিবেন, ৳৮ খেয়ে ফেলাবেন, ৳২ তে করবেন, ডিফল্টার হয়ে যাবেন, দেশ থেকে পালায় যাবেন, শেষ। এটা বন্ধ করতে হবে। এখন এটা যদি বন্ধ করতে চান, আপনি কিন্তু ব্যবসায়ীদের সাথে বসেছিলেন। আপনার সাথে যারা বসেছে, এদের মধ্যে একটা মেজর অংশই হলো অর্থনৈতিক ক্রাশ করে দিছে। তারা কিন্তু আপনার কাছে যাবে, হাতে টাকা আছে। এখন তাদের অনুদান, টাকা-পয়সা দেখে তো আপনার মনে করতে হবে যে, না, আমি কি ব্যাংক কিভাবে ব্যাংক লোন কে পেতে পারে? এই যে একটা ব্যাংক নিতে গেলে যে এত কিছু ঝামেলা। আর যারা টাকা মেরে খেয়ে ফেলায়, ঝামেলা নাই। এগুলি বুঝতে হবে তো আপনি। ওই যে কৃষকদের সার্টিফিকেট দেয়, মামলাগুলি, দেখতে হবে তো এটা আপনাকে। এগুলি দেখতে গেলে আপনাকে যে টিম প্রয়োজন, আমি তো বলছি, আপনি কিন্তু সেই টিম এখনো গঠন করেন নাই। দৃশ্যমান জাতিকে দেখাতে হবে, আমি যদি প্রাইম মিনিস্টার হই বা আমি যদি সরকার গঠন করতে পারি, আমার মন্ত্রিসভা এরকম হবে। এর বাইরে আমি যাব না। অর্থাৎ আপনাকে ঠিক লৌহ মানব হইতে হবে কিন্তু। দেশকে পারবেন না। এখানে লৌহ মানব মানি আপনি দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। আপনার মন্ত্রী করবে না, প্রশ্রয় দিবে না। সচিব করবে না, প্রশ্রয় দিবে না। লেশ এমনি ঠিক হয়ে গেল। মাথা ঠিক থাকলে ডিসি করবে না, কমিশনার করবে না, বিভিন্ন কমিশনগুলি করবে না। পুলিশের আইজি করবে না, কমিশনার করবে না, এসপিরা করবে না। ঠিক হয়ে যাবে। এটা কখন হবে? যখন দেখবো স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বা অন্যের স্বার্থে ফোন করে বলে দিলেন, "এটা করো।" ওটা অন্যায় কিন্তু। যে কাজটা করতে বলছেন অন্যায়। যিনি অন্যায় করে ধরা খাবে, ছাড়তে পারবেন না। ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যানটা হতে হবে ভিশনারি। ফোকাস অন দ্য ফিউচার। লং টার্ম প্ল্যান এটা। যদি সেটা পারেন, নিঃসন্দেহে জাতি আপনাকে অবমূল্যায়ন করবে না। জাতি তো চায়। এখন যদি বিএনপির কথা বলেন আপনি, ইয়েস, জিয়াউর রহমান সততা ছিল, ব্যক্তি জীবনে সৎ ছিল। কিন্তু বিএনপি কি দল গঠন করতে সৎ ছিল? আমাদের সময় তো হইছে। আমরা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তো। কাদেরকে দল করলেন? ছাত্র দল করলেন আপনি, যুব দল করলেন, মেইন দল করলেন। ওই তো ভেঙে গেছে জোগাড় করলেন। প্রচুর অর্থ ব্যয় করলেন। এইটা তো আমরা বলতেছি না। আমরা কিন্তু এক পেশের কথা বলতেছি। ব্যক্তি জিয়া আর বিএনপি জিয়া এক জিনিস না। ভিন্ন করছে, এক করে ফেলান। ব্যক্তি জিয়া কিরা ভাত খায়। খেয়াল করবেন। কথাবার্তা আছে মুখরোচক সবারই। টকশোতে এসে বলতেছে। আমার দেখার ব্যাপার নাই তো। আমি দেখব ব্যক্তি জিয়াকে দিয়ে দল গঠন করতে যেয়ে, ওই দল গঠন করতে যেয়ে মানে ওখানে করাপ্ট লোক ঢুকছে কিনা। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি কে করছে? ছাত্রদল। আমাদের সামনেই তো করছে। এটা তো মিশন ভালো করেই জানে কেমনে কি হইছে। প্রশ্ন হচ্ছে দল গঠন হয় এটা। কেন আওয়ামী লীগের রংবাজদের নিয়ে আসা হলো ছাত্র দলে? আনছে। যুব দলে আনা হইছে। এই যে দল গঠনটা দেন, এখানে কি আপনার প্ল্যান দরকার নেই? আপনি তো বলছেন, তো ওইখানে ব্রিটেনের কি হইতেছে? ওখানে দলেরা কি করে? আত্মত্যাগ। ওখানে তো মন্ত্রী অন্যায় করলে তো বিচার হয়ে যায়। আরেকটা কাজ আপনার করতে হবে। যদি প্ল্যানের কথাই বলেন আপনি। এত বড়, বড় গাড়ি দরকার নেই মন্ত্রীদের। সিম্পল গাড়ি ব্যবহার করেন। এত সিকিউরিটি এখানে প্রয়োজন নাই তো। এত বড় বাড়িও দরকার নেই কিন্তু। এবং সবচেয়ে কঠিন ব্যাপার, আমরা কিন্তু বিদ্যুৎ সংকটে আছি।
গ্যাস সংকটে আছি। প্রত্যেকটা অফিসে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সব এসি। কেন? নাতিশীতোষ্ণ অঞ্চলে এসি থাকবে কিনা তো? আপনি তো গরমে নেই, ঠান্ডা তো নেই। এই জিনিসটা কি বলছে? আপনি বলেন যে এসি ব্যবস্থাপনা দেখাতে হবে, সরকারের প্রত্যেকটা অফিসে এসি লাগিয়ে দিয়েছে। আমি দেখি স্কুলের হেডমাস্টার রুমে এসি। কেন? এত গরম তো আমাদের দেশে না। কাজেই আপনাকে প্ল্যানিং করতে হবে তো, যে আমি কিভাবে বিদ্যুৎ সংকটে সাশ্রয় করতে পারি। দাম কমে যাবে। এই দামগুলি কমে যাবে এবং আপনাকে তো আরো বলি আপনাকে, বলছেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যানটা হবে বন্দর নিয়া। বন্দরে জাহাজ নোঙ্গর করে বসে থাকে ১ মাস। জিনিসপত্রের দাম বেড়ে যায়। না। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস একটা পদক্ষেপ নিয়েছে। আমি তাকে প্রশংসা করি। চিটাগং বিভিন্ন বন্দরগুলো যদি ইন্টারন্যাশনাল দিকে তাকান বিভিন্ন দেশে, বন্দর ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে তো। জাহাজ আসবে ৩ দিন থাকবে, মাল চলে যাবে। দেখবেন জাস্ট দাম কমে গেছে। এই যে বাস্তব জিনিসগুলো, আপনার নৌপথে আসেন, বিমান পথে আসেন, সব জায়গায় একই অবস্থা তো। যদি না করতে পারে শুধু কথাই বলেন, কি লাভ হবে? দেখা গেল যে এমন লোকের বিমানমন্ত্রী বানাইছেন, বিমান বোঝে না। নৌমন্ত্রী বানাইছেন, বোঝে না। অর্থমন্ত্রী বানাইছেন, ভালো কিন্তু বাস্তব অভিজ্ঞতার অভাব। অতি তাত্ত্বিক, হবে না? এখানে তাত্ত্বিক আমি তো আগেই বলছি রাজনীতি মানেই জনগণ। জনগণের সমস্যা, সমস্যা যে বুঝতে পারে সেই তো বড় রাজনীতিবিদ। জনাব এর সিরাজ পাশাপাশি ভাই থাকবে